বের করেছে স্বাস্থ্য দপ্তর, কিন্তু তার ঘনিষ্ঠদের কীর্তি দেখুন। দেখাবো একটা ছবি আপনাদের স্বাগত হাসপাতালে, যেখানে রীতিমতো একটা বৈঠক চলছিল, আর সেই বৈঠক চলাকালীন রীতিমতো ভাঙচুর চালানো হয় এবং অভিযোগ কার বিরুদ্ধে? বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই অভিযোগ ভাঙচুরের। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, কি থেকে ঘটনার সূত্রপাত, লাস্ট আপডেট কি? দেখো, এই মুহূর্তে যে সমস্ত জুনিয়র চিকিৎসক যারা প্রিন্সিপালের ঘরে নিরাপত্তার জন্য যারা গেছিল, সেই সময় কিন্তু এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা প্রিন্সিপালের ঘরেই কিন্তু আটক অবস্থায় রয়েছেন, এবং যারা হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন, যারা বিরূপাক্ষ বিষয়ে ঘনিষ্ঠ, তারা কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে জেরাও করে রেখেছেন এবং প্রিন্সিপালের ঘরের বাইরেও কিন্তু জেরাও করে রেখেছেন, এবং একদম তার দপ্তরের নিচেও কিন্তু তাদেরকে জেরাও করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত জেরাও চলছে এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং এই যে যারা যে সমস্ত ধর্নায় যে সমস্ত চিকিৎসকরা ছিলেন, তারা কিন্তু যখন এই প্রিন্সিপালের কাছে যখন নিরাপত্তার কথা জানাতে যান, তারপরে কিন্তু ঘটনার সূত্রপাত এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন, যারা বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ, বিরূপাক্ষ বিশ্বাস ঘনিষ্ঠ, তারা কিন্তু সেখানে যায় এবং সেখানে কিন্তু গিয়ে বিক্ষোভ করে এবং প্রিন্সিপালের ঘরের বাইরে কিন্তু ভাঙচুর চালে, এমনটা কিন্তু অভিযোগ। এখনো পর্যন্ত কিন্তু ঘেরাও চলছে এবং যারা যে সমস্ত জুনিয়র চিকিৎসক যারা ধর্নায় রেখেছিলেন, তারা কিন্তু প্রিন্সিপালের ঘরে রয়েছেন এবং তাদেরকে কিন্তু আটক করে এই মুহূর্তে কিন্তু ঘেরাও বিক্ষোভ চালাচ্ছেন এই হাসপাতালের যারা বর্তমান চিকিৎসক রয়েছেন, ইন্টার্ন রয়েছেন তারা। বেশ সুবীর, সাগর দত্ত হাসপাতালে রীতিমতো ভাঙচুর, বিশৃঙ্খলা পরিস্থিতি, আর এই পরিস্থিতিতে দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে একদিকে বিরূপাক্ষ ঘনিষ্ঠ ইন্টার্নরা, অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা। আমাদের কলেজে বহিরাগত অ্যাটাক করা হয়েছিল এবং বহিরাগত অ্যাটাকে আমরা আহত হয়েছি। কয়েকজন পিজিটি আছেন এবং অনেকজন বাইরে কলেজের ছাত্রছাত্রী আছেন এবং কলেজের কয়েকজন এক্স প্রাক্তনী আছেন। আমাদের দুজন ইউজি স্টুডেন্ট আহত হয়েছে, আমরা এফআইআর দায়ের করেছি অলরেডি এবং আমাদের প্রোটেস্ট এখনো কন্টিনিউ রয়েছে। এরা আমাদের প্রোটেস্ট ভাঙতে চায়। বিরূপাক্ষ বিশ্বাসী দাদা আছেন বা শুভদীপ বসি দাদা আছে, সবাই আমাদের কলেজের এক্স অ্যালামনি। সে আপনার যদি বন্ধু হয়, সে কোন পলিটিক্যাল দল করছে বা কোন লবি করছে তার সাথে সম্পর্ক রেখে আমরা কখনো সম্পর্ক স্থাপন করি না। ভিডিওতে যে দেখা যাচ্ছে এখানে কাসিফ, সৌমিত্র প্রামাণিক, সৌরভ ঘোষ, এদের এগেনস্টে আমাদের অনেক অভিযোগ রয়েছে, দুর্নীতির সাথে যুক্ত, এখানে অনেক টাকা তসরুপের সাথে যুক্ত। ওদের মূল দাবিটা, ওদের এগেনস্টে যে অ্যালিগেশন গুলো আমরা আনছি তার প্রুফ রয়েছে আমাদের। ওরা হঠাৎ করে বাইরে থেকে ধাক্কি করে অনুপ্রবেশ করার চেষ্টা করে। ওরা এই কাঁচটা দিয়ে আর কি আমার চোখে অ্যাটাক করার চেষ্টা করে, যেহেতু এই কাঁচটা ছিল এবং এই যে দেখুন আমার এই যে চশমাটা। আমরা এখানে একজনও বহিরাগত নয়, আমরা প্রত্যেকে আইডি কার্ড বার করে আপনাদের দেখিয়ে দিতে পারবো। আজকে একটা মিটিং করার কথা ছিল আর কি, সেটা হচ্ছে আমার সঙ্গে এবং এমএসভিপির সঙ্গে এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে, জুনিয়র ডাক্তাররা যারা অবস্থান করছেন তারা। হ্যাঁ, তাদের মিটিং 5:30 নাগাদ হঠাৎ নক করা হয়, দরজা খোলা হলো, তখন একদল লোক ঢুকে যেতে থাকে। মুখ দেখে যেটুকুনি দু একটা স্টুডেন্ট ছিল, আমার ভিতরে যারা ছিল টিচাররা বলেছেন সবাই তাদের স্টুডেন্ট। আচমকা জোর করে ঢুকতে চায়, জোর করে দরজা বন্ধ করে দেওয়া হয়। ছাত্র বলে ও ঘুষির আঘাত খেয়েছে, দেখা গেল কাঁচটা ভেঙে আছে, যে দরজার যে গায়ের কাঁচটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে ওরা লাথি মারতে শুরু করে দরজা। এটা আমি পুলিশকে ডাকি, পুলিশ চলে আসে 10 মিনিটের মধ্যে, এসে খালি করে দেয় জায়গাটা। শিক্ষক দিবসে এর থেকে আমার পক্ষে আর এর থেকে লজ্জার কিছু নেই। এই লবি বা আজকে এরকম কমপ্লেন অনেক উঠে এসছে, এদের ঘনিষ্ঠ যারা তারা এখনো এখানে অত্যাচার চালাচ্ছে। অনেকদিন ধরে ভার্বাল কমপ্লেন আসছিল, সেই রিটিন কমপ্লেনের বেসিসে বরানগর থানা বিরূপাক্ষ বিশ্বাসকে গ্রেপ্তারও করে। আমার কাছে যেগুলো এসছে আমি যতখানি পেরেছি স্টেপ নেওয়ার চেষ্টা করেছি। আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, ভার্বালি জানিয়েছি, এবার রিটিন জানাবো। স্বাস্থ্য দপ্তর ভার্বালি জানিয়েছি, আমাদের ডিএমই স্যারের সঙ্গে ফোনে কথা হয়েছে।